যে কোরআন অর্থসহ পড়েনি সে ইসলাম ধর্মের কিছুই জানে না। সূরা তাহা। বিসমিল্লাহির রহমানির রহিম। তার মাধ্যমে আমার কোমর মজবুত করল, অর্থাৎ মুসা আলাইহিস সালামের ভাই হারুনকে নবুয়ত দেওয়ার মাধ্যমে তার মাধ্যমে মুসা আলাইহিস সালামের কোমর মজবুত করতে বলা হয়েছে এবং তাকে আমার কাজে অংশীদার করুন, যাতে আমরা বেশি করে আপনার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারি এবং বেশি পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি। আপনি তো আমাদের অবস্থা সবই দেখছেন। আল্লাহ বললেন, হে মুসা, তুমি যা চেয়েছ তা তোমাকে দেয়া হবে। আমি তোমার প্রতি আরও একবার অনুগ্রহ করেছিলাম যখন আমি তোমাকে তোমার মাতাকে নির্দেশ দিয়েছিলাম, যা অতঃপর বর্ণিত হচ্ছে যে তুমি মুসাকে সিন্ধুকে রাখো, অতঃপর তা দরিয়ায় ভাসিয়ে দাও, অতঃপর দরিয়া তাকে তীরে ঠেলে দেবে, তাকে আমার শত্রু ও তার শত্রু উঠিয়ে নেবে। আমি তোমার প্রতি মহব্বত সঞ্চারিত করেছিলাম আমার নিজের পক্ষ থেকে, যাতে তুমি আমার দৃষ্টির সামনের প্রতিপালিত হও। যখন তোমার ভগিনী এসে বলল, আমি কি তোমাদেরকে বলে দেব কে তাকে লালন পালন করবে? অতঃপর আমি তোমাকে তোমার মাতার কাছে ফিরিয়ে দিলাম, যাতে তার চক্ষু শীতল হয় এবং দুঃখ না পায়। তুমি এক ব্যক্তিকে হত্যা করছিলে, অতঃপর আমি তোমাকে সেই দুশ্চিন্তা থেকে মুক্তি দিই। আমি তোমাকে অনেক পরীক্ষা করেছিলাম, অতঃপর তুমি কয়েক বছর মাদিয়ানবাসীদের মধ্যে অবস্থান করেছিলে। হে মুসা, অতঃপর তুমি নির্ধারিত সময়ে এসেছ এবং আমি তোমাকে আমার নিজের জন্য তৈরি করে নিয়েছি। তুমি ও তোমার ভাই আমার নির্দেশনাবলী সহ যাও এবং আমার স্মরণে শৈথিল্য করো। তোমরা উভয়ই ফেরাউনের কাছে যাও, সে খুব উদ্ধত হয়ে গেছে। অতঃপর তোমরা তাকে নম্র কথা বলো, হয়তো সে চিন্তা ভাবনা করবে অথবা ভীত হবে। তারা বলল, হে আমাদের পালনকর্তা, আমরা আশঙ্কা করি যে সে আমাদের প্রতি জুলুম করবে কিংবা উত্তেজিত হয়ে উঠবে। আল্লাহ বলেন, তোমরা ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, আমি শুনি ও দেখি। অতএব তোমরা তার কাছে যাও এবং বলো, আমরা উভয় তোমার পালনকর্তার প্রেরিত রসূল। অতএব আমাদের সাথে বনী ইসরাঈলকে যেতে দাও এবং তাদেরকে নিপীড়ন করো না। আমরা তোমার পালনকর্তার কাছ থেকে নিদর্শন নিয়ে তোমার কাছে আগমন করেছি এবং যে সৎপথ অনুসরণ করে তার প্রতি শান্তি। আমরা ওহী লাভ করেছি যে যে ব্যক্তি মিথ্যারোপ করে এবং মুখ ফিরিয়ে নেয় তার উপর আযাব পড়বে। সে বলল, তবে হে মুসা, তোমার পালনকর্তা কে? মুসা বললেন, আমাদের পালনকর্তা তিনি, যিনি প্রত্যেক বস্তুকে তার যোগ্য আকৃতি দান করেছেন, অতঃপর পথ প্রদর্শন করেছেন।